হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অ্যাকচুয়ালি নতুন একটা দেশের নাম বলবো, যে দেশটি বাংলাদেশিদের জন্য অনেকেই হয়তো খুব একটা চিনেন না বা জানেন না। এই দেশটি হচ্ছে আপনার সেন্ট্রাল এশিয়ার একটি দেশ, জর্জিয়া। তো জর্জিয়া হচ্ছে একটা ইউরোপও না, এশিয়াও না, এটা হচ্ছে ইউরেশিয়ার একটি দেশ। জাস্ট লাইক তুরস্ক যেরকম ইউরেশিয়া, আর এই দেশগুলো তো ইউরেশিয়ার মধ্যেই পড়ে। তো এখানে বাংলাদেশিদের জন্য এরকম উল্লেখযোগ্য কোনো শ্রম বাজার নেই। তবে বাংলাদেশ থেকে অনেকেই এই দেশটিতে যে কাজ করার একটা সুযোগ আছে, পসিবিলিটি আছে, যদি আপনি সঠিক কোনো মাধ্যম বা এজেন্সির মাধ্যমে যদি কাজ করেন, তারা যদি ভালো লয়ার দিয়ে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করে দেন, ইনভাইটেশন নিয়ে এসে আপনাকে যদি সেই দেশে পাঠাতে পারে, তাহলে এই দেশটিতে খুব ভালো একটা পজিশন তৈরি হতে পারে। কারণ এখানে খরচটা তুলনামূলক ইউরোপের চাইতে অনেকটা কম, এবং গালফ এরিয়ার যে কান্ট্রি আছে সেই দেশের মোটামুটি মিল আছে, কাছাকাছি একটা ইনকাম আছে। তো এই দেশটি যাওয়ার, আপনি যদি মনে করেন যে গালফ এরিয়াতে একটু হার্ড হয়ে যায়, যেখানে ওয়েদারগুলো অনেক বেশি কঠিন, তো আর একটু সফট বা একটু ভালো ওয়েদার যদি চিন্তা করেন, বা ইউরোপের কাছাকাছি কোনো দেশের কথা চিন্তা করেন, তাহলে আপনি জর্জিয়ার জন্য চেষ্টা করতে পারেন। কারণ এই দেশের বাংলাদেশিদের জন্য আসলে ঢালাওভাবে কোনো শ্রম বাজার ওখানে নেই। তবে ওখান থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারেন যদি আপনার ওয়ার্ক পারমিটটা সঠিক মাধ্যমে ইস্যু হয়, বা কোনো ভালো কোম্পানির সাথে আপনি যদি কানেক্ট হতে পারেন, তাহলে আপনি ইউরোপের একটা ফিল পাবেন। আদারওয়াইজ ওখানে যে আপনি সৌদি আরব বা মালয়েশিয়ার মতো যে কাজ শুরু করে দিতে পারবেন, বিষয়টা এমন নয়। ওখানে অবশ্যই আপনাকে লিগ্যাল ডকুমেন্ট তৈরি করে তারপরে যেতে হবে, বা আপনার লিগ্যাল ওয়েতে ওখানে যেতে হবে। যদি যেতে পারেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। পরবর্তী একটা সময় দেখা যায় এখান থেকে আপনি ইউরোপের দিকে মুভ করতে পারবেন, যেরকম তুরস্কে বা মলদোভা, অন্যান্য যে নন সেনজেনভুক্ত দেশ আছে সেই দেশগুলোতে আপনি খুব ইজিলি তাদের রেসিডেন্সি বা পিআর যে কাগজপত্রগুলো দিবে, সেই কাগজপত্র দিয়ে আপনি খুব ইজিলি ওয়ার্ক পারমিট ইস্যু করে সেখান থেকে মুভ করতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট। আর একটা বিষয় হচ্ছে ওয়েদার। আসলে জর্জিয়ার ওয়েদার ইউরোপের কাছাকাছি, যেরকম বাংলাদেশে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 37, 38 বা 40। গ্রীষ্মকালে জর্জিয়া তাপমাত্রা প্রায় সেম, তবে শীতকালে তাপমাত্রা বাংলাদেশ থেকে কিছুটা কম, শূন্যের কাছাকাছি চলে আসে, কিছু কিছু জায়গায় বরফ পড়ে। আর ইনকামের কথা চিন্তা করলে সেখানে অনেক হচ্ছে $400 থেকে $500 ইনকাম হয় যারা জেনারেল লেবার আছে। আর যারা আর একটু এক্সট্রা ভালো কাজ জানেন, তাদের জন্য খুব ভালো একটা ইনকাম হতে পারে, মোর দেন $1,00,000 হতে পারে। তবে যদি আপনি চিন্তা করেন আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বা ইউরোপের দিকে মুভ করতে চান, বাজেট এই মুহূর্তে কম আছে, তারা এই দেশগুলোতে চেষ্টা করতে পারেন, যেরকম জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। এই দেশগুলোতে আপনি শুধু ওই ইউরোপের কাছাকাছি যাওয়ার জন্য আপনি চেষ্টা করতে পারেন। ইনশাল্লাহ এই দেশগুলোতে ভালো হবে। ভালো থাকবেন, ফলো করবেন ফেসবুকে, সাবস্ক্রাইব করবেন ইউটিউবে। ধন্যবাদ সবাই।